الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك على رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ রজনীকে সামনে নিয়ে আজকের এই মসজিদে জুমার নামাজের জন্য আল্লাহ কবুল করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম আকায়ে মওলা তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রহমতুল লিল আলামিন নবী যাকে এই পবিত্র মাস আগামী সোমবার দিন গত রাত পবিত্র মেরাজ নবী এই মহান রজনীতে আল্লাহ তার মাহবুব নবীকে সমগ্র বিশ্ব ভ্রমণ করাইলেন। আরশ আজিম, লৌহ কালাম, সিদরাতুল মুনতাহা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সকল নবীদের ইমামতের মাধ্যমে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম ফেরেশতাদের মাধ্যমে অভ্যর্থনা প্রদান করলেন। আরশ আজিমে মেহমান হিসেবে সফর করাইলেন। মহান রব্বুল আলামিনের দিদার দিলেন। সেই নবীর উপর দরুদ সালাম আল্লাহ আমাদেরকে সেই রহমতুল লিল আলামিনের কদমায়ে শরীফে আল্লাহ আমাদেরকে জীবনে কাবুলে হাজিরি সালাত ও সালাম আরজি পেশ করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই মাস পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মুজিজা থেকে অগণিত মুজিজা থেকে বড় আশ্চর্যজনক মুজিজা, মহান মুজিজা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মেরাজুন নবী সাদাকায় আল্লাহ আমাদেরকে তার মাহবুব নবীর সরাসরি দিদার দিয়ে আমাদের জন্য সালাতু মেরাজুল মুমিনিন পাঁচ ওয়াক্ত নামাজ দান করেছেন। যে প্রত্যেকটা বান্দা যে নামাজ যথানিয়মে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সেভাবে যদি আমরা নামাজ আদায় করি তাহলে প্রত্যেক নামাজের জন্য পাঁচ ওয়াক্ত পাঁচবার আল্লাহর সাথে সাক্ষাৎ দিদার মেরাজ হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পবিত্র মহান সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যিনি রাতের কোন অংশে বিআবদিহি তাহার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইলেন, ভ্রমণ করাইলেন।
من المسجد الحرام إلى المسجد الأقصى مسجد حرام থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম বাইতুল্লাহ যেখানে এক রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব সুবহানাল্লাহ মা উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা কন্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতেছেন হযরত উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা যেখান থেকে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরম্ভ সুবহানাল্লাহ ওজালে کرام এই মেরাজ উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা এটা বাইতুল্লাহর সাথে বর্তমান একেবারে মিশে গেছে সেই সময়ে যে উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা এখন সেরকম নাই বাইতুল্লাহর পরে মসজিদ কি ওজালে کرام আলহামদুলিল্লাহ আমাদের এই কি নাম মোহাম্মদ ইউসুফ ভাই মুরব্বী আজকে জুমাবার তারাবাইন শরীফাইনের উদ্দেশ্যে রওনা করবেন সকল মুসল্লিরা ভাইয়ের জন্য যারা পরিবার সহ সফর করবেন আমাদের সকলের জন্য যেন দোয়া করতে পারে আল্লাহ আমাদের প্রত্যেক ইমানদারকে মুসল্লিদেরকে জীবনে একবার হলেও হারামাইন শরীফাইনের মেহমান বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারা রওজা দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেন আমরা জীবনে একবার বলে দিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন রাসূলকে মুহাব্বতের সাথে আল্লাহ রাসূলের কাছে আমরা যেন সালাত ও সালাম পেশ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন এই মেরাজ উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা গত থেকে আরম্ভ হয়েছে এখানে এখন যদি আমরা গভীরভাবে চিন্তা করি যেখানে হযরত উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা করছিল এই হানায়ে কাবার পশ্চিম সাইডে একটা স্তম্ভ আছে একটা খাম্বা আছে প্রত্যেক খাম্বার মধ্যে টাইলস করা সুন্দর আকার আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বোরাক বেঁধেছিল সেখানে আরো একটা অন্য খাম্বার মধ্যে খাম্বা একটু বেশ সমস্যা সেখানে টাইলস করে এই খাম্বাটা বর্তমানে চতুর্দিকে কয়েকজন পুলিশ ঘেরাও থাকে এমন কিছু পুরানা হাজি আছে সুযোগ পাইলে এই খাম্বাটার মধ্যে গিয়ে একটা সমুদ্র আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চাশ হাজি ভাই ইসুফ ভাই আসছেন যেন সেখানে যাই কিছুক্ষণ জিকির আসছেন দরুদ সালাম হানায়ে কাবা তওয়াফ এবং আমাদের সকল মুসল্লিদের জন্য দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হারামাইন শরীফ ভাই রওজায়ে আকদসে সালাত ও সালাম দিয়ে অন্তর খুশ হওয়ার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাতের অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার শিয়া বান্দাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইলেন সুবহানাল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে সফর
কুদরতের নিদর্শনাবলী আমি যেন আমার মাহবুব নবীকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ। যত সৃষ্টিগুণ আছে আজ এই রাত আমি আমার মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টির নিদর্শনাবলী আমি আজ রাত আমার মাহবুব নবীকে দেখাবো। সুবহানাল্লাহ। এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিভ্রমণ করেছেন, দোজখ দেখাইলেন যে আমাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধি প্রদর্শন করেছেন, কিছু কাজ করার জন্য নিষেধ করেছেন। এমন কতগুলো গুনার কাজ, অপরাধমূলক কাজ করার জন্য আমাদেরকে নিষেধ করেছে। এই কাজ যদি আমরা করি কিরকম শাস্তি হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় আমাদেরকে প্রদর্শন করেছেন, সাথে সাথে জান্নাতের সুসংবাদ, জান্নাতের নিয়ামত রাজি উম্মতের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের জন্য নির্দেশ দিয়েছেন, যে নির্দেশনা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, সেগুলো যদি আমরা আদায় করি তাহলে জান্নাতের নিয়ামত সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, সেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা এই মেরাজের রাত হাজির করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সমস্ত নবীরা দুই রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত বাইতুল মুকাদ্দাসে গেলেন, দেখতেছেন সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সবাই ইন্তজার দাঁড়ায় রইলেন, কিয়াম করতেছেন, সালাতু সালাম পেশ করতেছেন। হায়াতুন নবী, রহমতের নবী আজ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। কে আজকের এই জামায়াতে ইমামতি করবেন? ইমামতের মুসাল্লা আলী সৈয়দনা জিবরিল আলাইহিস সালাম নামাজের ইকামত দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা মুসল্লি হলেন, মুক্তি হলেন। জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম সহ সমস্ত নূরানী ফেরেশতা, ৭০,০০০ নূরানী ফেরেশতা আমাদের নবীর পিছনে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এখনো নামাজ ফরজ হয় নাই। আজকে মেরাজের রাত নামাজ ফরজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমনে পড়াইলেন, যে নামাজ কিরকম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন। তিনি আগে সৃষ্টি শুরু থেকে জন্মের পর যিনি সর্বপ্রথম রব্বুল আলামিনকে সৃষ্টি দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ আদায় করলেন এই বাইতুল মুকাদ্দাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীরা একসাথে, ফেরেশতারা একসাথে
তিনি যে হায়াতুন নবী, তিনি যে ইমামুল মুরসালিন, তিনি যে সৈয়দুল মুরসালিন, হাতিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উসিলায় সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে, রিসালাত পেয়েছে। আজ প্র্যাকটিক্যাল সেই নবীর সম্বর্ধনা বাইতুল মুকাদ্দাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হচ্ছে। সুবহান, বিশাল সমাবেশ। সেখানে সমস্ত নবীরা হাজির হলেন, এক এক নবীরা এক এক ধরনের বক্তব্য উপস্থাপন করলেন। হযরত আদম আলাইহিস সালাম তাকরীর শুরু করেছেন। কামা আদম আলাইহিস সালাম আউয়ালান, বাইতুল মুকাদ্দাসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন, সমস্ত নবীরা আদম সরকারে বসে গেলেন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি বিয়াদিহি ওয়া আসজাদা লি মালাইকাতাহু ওয়া জাআলাল আম্বিয়া মিন যুররিয়াতি। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী খালাকানি বিয়াদিহি, যে আল্লাহ আমাকে নিজ কুদরতের হাতে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবু নাই, আছে না? আল্লাহর কুদরতের হাতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন আল্লাহ। আদম আলাইহিস সালাম মেরাজের শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী খালাকানি বিয়াদিহি, যে আল্লাহ আমরা আদম আলাইহিস সালামকে তার কুদরতের হাতে সৃষ্টি করেছে। সুবহান। ওয়া সাজাদা লি মালাইকাতাহু, আরো শুকরিয়া আদায় করে আল্লাহ আমাকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে আমাকে সিজদা দেওয়ার জন্য বলেছেন। সুবহান। এটা তাজিমান, এটা আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল। আমাদের নবীর শরীয়তে কাউকে সিজদা দেওয়া হারাম, কারণ আদম আলাইহিস সালামের শরীরে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ ছিলেন। আমি শুকরিয়া আদায় করছি। ওয়া জাআলাল আম্বিয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে এমন একজন নবী করলেন, সমস্ত নবীরা আমার সন্তান। ওয়া জাআলাল আম্বিয়া যুররিয়াতি, সমস্ত নবীদেরকে আমার থেকে সৃষ্টি হয়ে আল্লাহ নবুয়ত দান করেছে। সুবহান। সুম্মা কামা সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম, সুম্মা কামা সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম, এরপর সাইয়্যিদানা নূহ আলাইহিস সালামের পালা বক্তব্য শুরু করলেন, শুকরিয়া আদায় করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আজাবা দাওয়াতি ফানাজ্জানি মিনাল গারকি বিস-সাফিনাতি ওয়া ফাদ্দালানি বিত-তাওরাত। আজকে আমি এমন মহান নবীর সম্বর্ধনায় হাজির হলাম, আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাযী আজাবা দাওয়াতি, যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ফানাজ্জানি মিনাল গারকি, আমি নূহ আলাইহিস সালামের আমলে তুফান হয়েছিল, এই তুফানের মধ্যে আমি নূহ আলাইহিস সালামকে এবং আমার উম্মতদেরকে বিস-সাফিনাতে, নৌকার মাধ্যমে, সফিনার মাধ্যমে আমাকে মুক্তি দান করেছে। সুবহান। ওয়া ফাদ্দালানি বিত-তাওরাত, আমি নূহ আলাইহিস ওয়া ফাদ্দালানি বিন-নবুওয়াতি, আমি নূহ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। সুম্মা কামা সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে
ইব্রাহিম আলাইহিস সালামের পালা আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলীলান ওয়া আতানি মুলকান আযীমা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাআলা নি খলীলান আল্লাহ ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ আমাকে খলীল করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলীলুল্লাহ অর্থ বন্ধু বানাইলেন। ওয়াতানি মুলকান আযীমা। ওয়াতানি মুলকান আযীমা, আল্লাহ আমাকে মুলকে আযীম বড় রাজত্ব দান করেছেন। ওয়াসমানি বিরিসালাতিহি, আমাকে রিসালাত দিয়েছেন। ওয়াফতাজানি মিনান নার, আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। সে আগুনে থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করেছে। ওয়াজআলনা আলাইয়া বাররান ওয়া সালামা, নমরুদ যখন আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন বাররান ওয়া সালামান, এই আগুন আমার জন্য শীতল এবং শান্তিময় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজ রাত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, রাতে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। وقام سيدنا موسى كليم الله عليه السلام এরপর হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাযী কাল্লামানি তাকলিমা, আমাকে এমন একটা মর্যাদা দিয়েছেন, এমন একটা মর্যাদা দিয়েছেন, আমাকে কলিমুল্লাহ বানাইলেন। আমি আল্লাহর সাথে কথা বলার তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ। ওয়াসফানি বিরিসালাতি, আমি মূসা আলাইহিস সালামকে আল্লাহ রিসালাত দান করেছেন। ওয়া আনজালা আলাইহি তাওরাত, আমাকে উলুল আযম পয়গম্বর রাসূল করলেন। আমি মূসা আলাইহিস সালামের আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছে। সুবহানাল্লাহ। আজ রাত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমাদের নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাত আল্লাহর দরবারে হাজির। আল্লাহর সব নিদর্শনাবলী নিজ চোখে দেখবেন, জাহান্নাম দুজক পরিভ্রমণ করবেন, স্বয়ং আল্লাহর সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। সেই মহান রজনীতে আমি আল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ। প্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, এই মেরাজের রাত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করেছেন। শুকরিয়া যে আমি এমন এক নবীর পিছনে আজ নামাজ আদায় করেছি, যিনি ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাত, তাহলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সমস্ত নবীরাও পালন করেছেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ যেন আমাদের এই পবিত্র রাত আমাদের সম্মুখে এসেছেন আগামী সোমবার দীর্ঘ রাত, আমাদেরকে এই রাতে বেশি বেশি ইবাদত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হযরত সুম্মা কামা সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম মেরাজের রাত বাইতুল মুকাদ্দাসে সংবর্ধনা অনুষ্ঠানে
ওয়ালাইয়ানা আলিয়াল হাদিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এমন রব আনজালা আলাইহিজ জবুর, আমি দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই জবুর নবীদের মধ্যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় সুন্দর ছিল। তিনি সমুদ্রের কিনারে সৈকতে যাইয়া জবুর শরীফ তেলাওয়াত করতেন। এমন কণ্ঠ, যখন দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন, তখন নদীর সাগরের সমস্ত মাছ ওই সাগরে থাকতে পারতেন না, নদীতে থাকতে পারতেন না। সৈয়দনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জবুর শরীফ শুনত। এই জবুর শরীফ শোনার জন্য সেখানে চলে এসেছেন। দাউদ আলাইহিস সালামের উম্মতগণ, তাদেরকে নিষেধ করা হয়েছে, নদীর মাছ যখন শরীরে আসবে এই মাছগুলি ধরিও না, সীমা লঙ্ঘন করিও না। এই দাউদ আলাইহিস সালামের কিছু সীমা লঙ্ঘনকারী শনিবারে মাছগুলি আটকে দিতেন, সেদিন ধরতেন না। যখন রবিবার আসতো এগুলি ধরে বিক্রি করতেন, খেতেন, সীমা লঙ্ঘন করতেন। দাউদ আল্লাহ ওই অসভ্য সম্প্রদায় যারা এই সীমা লঙ্ঘন করেছেন তাদের জন্য বদদুয়া করেছেন। তারা সাথে সাথে বানরে পরিণত হয়েছে, কয়েকদিনের মধ্যে তারা সব মারা গেছে। মানুষ থেকে বানর নয়, এটা দাউদ আলাইহিস সালামের কথা। কতগুলি সীমা লঙ্ঘনকারী কম আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার তারা মাছ ধরত না, কৌশল করে রেখে দিতে রবিবারে ধরত। এদের উপর আল্লাহর লানত হয়েছে, অভিশাপ হয়েছে, বানরে পরিণত হয়েছে। এরা কেউ পৃথিবীতে বেঁচে নাই, এরা সাথে সাথে মারা গেছে। ওয়ালাইয়ানা আলিয়াল হাদিদ, হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি যদি লোহাকে ধরি তখন লোহা আমার হাতের স্পর্শ হয়ে মনের মতো করে দিত। আমি আসরা মেরাজের রাত, সেই রহমতুল্লিল আলামিন নবীর মেরাজের রাতে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা নবীরা পেয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে উসিলায়। সুম্মা কানা সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম قال الحمد لله। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইলেন, الذي سخر لي الريح والجن والإنس। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, সাখরা রিয়াল রিয়াহ, এবং বাতাস আমার নিয়ন্ত্রণ করেছেন, ওয়াল জিন্না, জিন জাতিকে আমার নিয়ন্ত্রণ করে দিয়েছেন, ওয়াল ইনসা, এবং ইনসান জাতিকে আমার নিয়ন্ত্রণ করে দিয়েছেন, ওয়া আল্লামানি মুনতাকাত তাইর, আমাকে পশু পাখির ভাষা জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া আতানি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিয়েছেন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, অন্য কাউকে আমার ঘরে এমন ক্ষমতা দান করে নাই। এক এক নবীরা এই বাইতুল মুকাদ্দাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যে সকল নিয়ামত তারা প্রাপ্ত হয়েছে, এগুলোর শুকরিয়া মেরাজের রাত সব নবীরা শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। যিনি মীর মজলিস, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, এর বক্তব্য শেষে হয় মুনাজাত, ওর মাধ্যমে হয় দোয়া, ওনার মাধ্যমে হয়। সবার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করতেছেন। এই মেরাজের রাত
আলাইহিস সালাম সংক্ষিপ্ত আলোচনা করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আল্লামানি তাওরাত ওয়াল ইনজিল, যে আল্লাহ আমাকে তাওরাত এবং ইনজিলের জ্ঞান দিয়েছেন। ওয়া জাআলানি উবরিউ ওয়া আকমাহু ওয়াল আবরাস, আমাকে এমন কতগুলি মর্যাদা দিয়েছেন যে আল্লাহর হুকুমে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। সুবহানাল্লাহ। পুরুষ রোগী, সাদা কালো বর্ণ রোগী, এদেরকে যখন আমি হাত খুলে দিয়ে এটা ভালো হয়ে যেত, এমন কিছু মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন। ওই মওতা বিইজনিহি, আল্লাহর হুকুমে আমি মুর্দাকে জীবিত করতে পারি। সুম্মা কামা ইমামুল আম্বিয়া আহমদুল মুস্তাফা মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত বাইতুল মুকাদ্দাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে সম্বোধন করে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ আমাকে বিশ্ব জগতের রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু আমাদের জন্য রহমত নয়, জিন জাতির জন্য রহমত নয়, পশু পাখির জন্য রহমত নয়, কুল কায়নাতের যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, যত পশু পাখি আছে, যত জানদার আছে, সব কিছুর জন্য আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমি আজকে মেরাজের রাত চেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। وأنزل علي الفرقان فيه تبيان كل شيء, আমি আল্লাহকে আল্লাহ আমাকে এমন কিতাব দিয়েছেন, তিবিয়ান লিকুল্লি শাইইন, যে কিতাবের মধ্যে সমস্ত কিছুর জ্ঞান নিহিত রয়েছে। ওয়াজালা উম্মতি খায়রা উম্মতি, শুধু আমি শ্রেষ্ঠ নয়, যারা আমার উম্মত হবে সকল জাতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে, গোষ্ঠীর মধ্যে আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ, নবীর যারা উম্মত তারাও শ্রেষ্ঠ সকল জাতির উপর। সুবহানাল্লাহ। আমার কারণে আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে আসীন করবে। সুবহানাল্লাহ। হুমুল আউয়ালুন ওয়াল আখিরুন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। ওয়াসানা আলি সাদরি, আল্লাহ আমার সিনাকে প্রসাদা করেছেন, প্রশস্ত করেছেন এলম জ্ঞান ভান্ডার দিয়ে। ওয়াদা আলাইয়া বিজির, সকল বোঝা আমার থেকে উত্তোলন করেছেন। ওয়ারাফা লিয়া যিকরি, আমার জিকির, আমার স্মরণকে পুরো বিশ্বের মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজালানি ফাতিহান ওয়া খাতিমান, সৃষ্টিপুর আমার থেকে শুরু, ওয়া খাতিমান, আমি হলাম খাতামুন নবী ওয়াল মুরসালিন, আমার গুরু নবী আসলাম। ওয়া সামনানি রউফান রহিমা, আল্লাহ আমাকে রউফুর রহিম করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরা আজকে জুমাবার এই অল্প সময়ে আমরা এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী সোমবার দিনগত রাত ইনশাআল্লাহ আমাদের এই স্বর্ণটিলা জামে মসজিদ এশারের নামাজের পর পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অনুষ্ঠান হবে। বিশেষ করে আমরা এই মেরাজের রজনীতে আমরা যেন প্রত্যেকে অন্তত পক্ষে বেশি রাখতে না পারলেও একটা রোজা 27 তারিখ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমা সাবি 20 মিন রাজবা কুতিবা লাহু সাওয়াবা সিয়ামে 60 শাহরা, এই রজবের একটা রোজা মেরাজুন নবীর রোজা
যে ব্যক্তি রাখবে সে বরং সিদ্দিনা শহরা 60 মাস সারা বছর রোজা রেখেছে সুবহানাল্লাহ এবং সারা রাত ইবাদত করেছে আল্লাহ যেন পবিত্র মেরাজের রোজার উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ আগামী সোমবার দিন রাত পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে আমরা এই পাঁচ নামাজের আলোচনা হবে আল্লাহ যেন আমাদেরকে এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে সবাই আজকে সেই রাতে উপস্থিত থেকে এই মাহফিলকে যেন আমরা সফল কাম করতে আল্লাহ তৌফিক দান করুন আমিন রান্নাটিলা জামে মসজিদ পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিল 27/1/2025 বাদে এশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বসেছেন ইনশাআল্লাহ মুহূর্তের সময় দোয়া করা হবে অনেক এখানে কয়েকটা মাহফিলের দাওয়াত এসেছে বিশেষ করে আমাদের এখানে এই আগামী 29 জানুয়ারি আব্দুল হাকিম অর্থাৎ আব্দুল্লাহ ফকির রহমতুল্লাহের পবিত্র উরুস শরীফ এখানে অনেক ওলামা ইকরাম আগমন করবেন সকলকে দাওয়াত পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 26 জানুয়ারি রোজ রবিবার বাদে মাগরিব থেকে পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে আমাদের এস্তার মসজিদ তপলসরি ভোরের বাজার প্রথম গলি আল্লাহ যেন আমাদেরকে সকল মাহফিলে হাজির দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন আমিন যারা সুন্নাত করেন নাই তারা কবুল জমা সুন্নাত মুআক্কাদা দেন